স্যার এএনএম জিএনএম এর রেজাল্ট কবে বেরোবে? এএনএম জিএনএম এর যে এক্সামটা হয়ে গেল 14 তারিখ, রাইট? তার রেজাল্ট কবে বেরোবে? স্যার অনেকদিন তো হয়ে গেল, এখনো পর্যন্ত রেজাল্টে কোনো আবহাওয়াই নেই। আবহাওয়া দপ্তরে ফোন লাগিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি রেজাল্ট কবে বেরোবে। অ্যাকচুয়ালি ওরকম না। দেখো, রেজাল্টের জন্য যেটা জানা যাচ্ছে যে মোটামুটি তোমাদের এই টাইমের মধ্যে আসতে পারে। তোমরা জানো অলরেডি যে এএনএম জিএনএম যারা যারা এক্সাম দিয়েছো অলরেডি, হ্যাঁ, এএনএম জিএনএম এর জন্য যারা এক্সাম দিয়েছো 2026-এ, তাদের অলরেডি এক্সামটা হয়েছে কত তারিখ? 14/6/2026, রাইট? তো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম চান্স রয়েছে তোমাদের রেজাল্ট যেটা হবে সেটা চলে আসতে পারে খুব শীঘ্রই। কারণ দেখো, অলরেডি যে সমস্ত আপডেট ছিল, যেমন তোমাদের ওবিসি আপডেট গুলো বলো, ঠিক আছে, ওবিসি রিভ্যালিডেশন যেগুলো রয়েছে ওগুলো হয়েছে। তার পাশাপাশি কি হয়, এবার আসবে তোমাদের জিএমআর র্যাঙ্ক। কি আছে? জিএমআর, যেটা র্যাঙ্ক কার্ড অ্যাকচুয়ালি তোমাদের আসতে থেকে যাতে কত নাম্বার পেয়েছো সেটা ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ যে র্যাঙ্ক গুলো হয়ে থাকে সেটা কিন্তু ডিপেন্ড করে। এবার একটা কথা বলি, এখানে ক্যাটাগরি ক্ষেত্রে কিছু ক্যাটাগরি আবার বাদ চলে যাবে, যাদের মনে হয় যে ধরো ওবিসি তুমি করেছিলে বাট ওবিসি তুমি বাদ পড়ে গেছে, তো তাদের কিন্তু ক্যাটাগরি ওটা থাকলেও ওই ক্যাটাগরি তুমি অ্যাডমিশন পাবে না, জেনারেলে কিন্তু চান্স পাবে, ঠিক আছে? তো এটা চান্স রয়েছে ম্যাক্সিমাম পসিবিলিটি 15 তারিখ থেকে 21 তারিখ, 21শে জুলাই তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড আসতে পারে। মোস্ট পসিবলি চান্স রয়েছে যে 15 তারিখ থেকে 21 তারিখের মধ্যে, কারণ বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম 1 মাস মতো সময় লাগে। আর এটা তুমি কোথায় পাবে? ওই যে ডাব্লিউবিজেই সাইট রয়েছে, ডাব্লিউবিজেই যে সাইট রয়েছে সেই সাইটে গিয়ে ওখানে তুমি লগ ইন যখন করবে আইডি পোর্টাল দিয়ে, ওখানে কিন্তু র্যাঙ্ক কার্ড শো করবে। এবার র্যাঙ্ক কার্ড শো করার পরে কত র্যাঙ্ক পর্যন্ত চান্স পাবে ওটা একটা ম্যাটার থাকে, সেই ব্যাপারে তোমাদের কিন্তু তোমাদের এবিসি সেন্টার অবশ্যই তোমাকে হেল্প করবে, ঠিক আছে? তোমাদের এবিসি সেন্টার কিন্তু অবশ্যই তোমাকে হেল্প করবে। আর একটা কথা বলি, অনেক স্টুডেন্ট বলছিল আমাদেরকে, স্যার আমি তো এই বছর এক্সাম দিয়েছিলাম বাট হয়নি, বা আমার হয়তো নেক্সট টাইম আমাকে দিতে হবে, রাইট? তবে এবিসি সেন্টার তরফ থেকে, যেটা আমাদের মোস্ট ট্রাস্টেড কোচিং ইনস্টিটিউট, তো সেটা থেকে কবে অ্যাকচুয়ালি তোমার মানে এন্ট্রান্সের প্রিপারেশন শুরু করানো হবে, তো সেই ব্যাপারে স্যার বলুন। এবং আমরা বলেছিলাম তোমাদেরকে আমরা কিন্তু পেড ব্যাচ লঞ্চ করব, সেটা খুবই কম প্রাইসে, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। গোটা বছরের জন্য আমরা খুবই একটা কম রাখবো, সেটা আমি এখন বলছি না, যখন ভিডিওটা আসবে তখন। তো আমাকে বলো তোমরা যে আমরা ভেবেছি রেজাল্টের পরে কিন্তু পাবলিশ করব, মানে ব্যাচটা লঞ্চ করব, এখন করে লাভ নাই। অনেকে লঞ্চ করলো বাট আমরা কিন্তু এখন করতে চাইছি না। যখন রেজাল্ট বেরিয়ে যাবে, স্টুডেন্ট রিল্যাক্স হয়ে গেল, ধরো স্যার আমার হয়ে গেছে তাহলে আলহামদুলিল্লাহ, না হলে তখন আলাদা ব্যাপার, তো তারপরেই করব। তা আমরা প্ল্যান করছি সেটা আগস্টের দিকে লঞ্চ করার। তো হোয়াট ডু থিঙ্ক গাইস, তোমরা নিচে জানাবে যে আগস্টের দিকে করলে কতটা ভালো হয়। এবং তোমাদেরকে আমাদের নিজস্ব আমার বাপের কোচিং সেন্টার যে অ্যাপ রয়েছে, সেখানে কমপ্লিটলি প্রত্যেকটা সাবজেক্টের জন্য ধরে ধরে পড়ানো হবে এবং ধরে ধরে শেখানো হবে। আর একটা কথা বলি, আমরা নতুন কিছু ভেবেছি তোমাদের জন্য, কারণ তোমরা বই থেকে পড়ো, তো সেই মতো আমরা বই থেকে যেগুলো একদম ডিরেক্টলি D2 কমন আসে সেইভাবে পড়াবো, এবং 100% সিলেকশন হবে, গ্যারান্টি। কারণ যদি কেউ স্টুডেন্ট আমাদের সঙ্গে ভালোভাবে যুক্ত থাকে, প্রতিদিন পড়াশোনা করে, তো সিলেকশন তো হবেই হবে, গ্যারান্টি। কারণ আমরা ফ্রি কোচিং প্রোভাইড করেছিলাম, সেখানে অনেক পজিটিভ রেসপন্স পাওয়া গেছে, যেগুলো বলেছিলাম সেখান থেকে অনেক জিনিস এসেছে। তো থ্যাংক ইউ সো মাচ তার জন্য, যে আমাদের মেহনত এবং তার সঙ্গে স্টুডেন্টের মেহনত। বাট এটা গ্যারান্টি যে আমরা 100% মানে কি পুরো যা বলবো একদম D2 কমন চলে আসবে তা আসে না, সেটা পসিবল না। যদি কেউ বলে সেটা মিথ্যা কথা বলছে, ওটা পসিবল না। কিন্তু অনেকগুলো কোশ্চেন সেম টাইপের বা সেমই কোশ্চেন চলে আসতে পারে, কিন্তু একেবারে 100টাই প্রশ্ন বা 115টাই প্রশ্ন যে যা বলেছি সেখান থেকে একদম সেই প্রশ্নটাই উঠে চলে আসবে তা না। হয়তো বলেছি এখান থেকে এই টাইপের আসতে পারে, ওই টাইপের দেবে, কিন্তু D2 কমন আসে না, পসিবল না, ঠিক আছে? তাহলে তো পেপার আমি তৈরি করে ফেলতাম, তাই না? ওরকম একটা ব্যাপার। তো এটাই বলবো তোমাদেরকে, যারা যারা চিন্তা করছো তাদের জন্য এটাই, চিন্তার অবসান ঘটে যাবে খুব তাড়াতাড়ি, তাড়াতাড়ি রেজাল্টও তোমরা পেয়ে যাবে, একটু ধৈর্য রাখো। আর যারা যারা ভাবছো যে প্রিপারেশন করবো ভাবছো নেক্সট ইয়ার, এই বছর যারা সময়টা মানে ভেবেছিলে যে না ভালো করে পড়া হয়নি, তাদের জন্য গন্ডগোল হয়েছে। বাট আমি বলবো যারা যারা চাইছো তারা ভালো করে পড়তে হবে। শুধুমাত্র নর্মালি বায়োলজি পড়লে বা রিজনিং পড়লে হবে না, ফিজিক্যাল সায়েন্সও পড়তে হবে, ম্যাথও পড়তে হবে, ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু আরামসে সম্ভব। একটা 5 থেকে 6 মাস পড়লে কিন্তু আরামসে এই এক্সামটাকে ক্র্যাক করা যায়, আমি গ্যারান্টি দিচ্ছি পসিবল, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ, একটু ধৈর্য রাখো, খুব তাড়াতাড়ি রেজাল্ট চলে আসবে, তারপর আমরা বলবো কিভাবে কত র্যাঙ্ক পর্যন্ত কাউন্সিলিং হবে, কত র্যাঙ্ক পর্যন্ত চান্স পাবে। তো যারা যারা এখনো ওয়েট করছো তারা প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অ্যাবাউট অল থিংস চ্যানেল, তোমাদের এবিসি সেন্টার তোমাদের সঙ্গে রয়েছে, নো চাপ বিন্দাস বস, জাস্ট একটু ওয়েট করো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, বাই।